কৈলাসের নকল শিব রূপাসুর নামক একজন ভয়ঙ্কর রাক্ষস মানুষের অনেক সমস্যা সৃষ্টি করত। সে একজন অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন। সে তার ইচ্ছামতো যে কোনো রূপে নিজেকে পরিবর্তন করতে পারতেন। পৃথিবীর সমস্ত মহান ঋষিগণ এবং সমস্ত পুরুষেরা তার হাত থেকে বাঁচার জন্য পৃথিবীতে ঘোষণা শুরু করে দিলেন। চারিদিকে শুধু তারই আলোচনা হচ্ছিল। দেখুন, আমরা কিন্তু এখানে খুবই শান্তির সাথে তপস্যা করতে পারবো, কারণ ওই দুষ্টু রাক্ষসের এখানে আসার কোনোরকম কোনো সুযোগ নেই। কারণ এই জায়গাটা চারিদিকে বড় বড় উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা। তার মানে আপনি বলতে চাইছেন ওই গিরগিটির মতো রূপ পরিবর্তন করা ওই রাক্ষসটা এখানে আসবে না, তাই তো? সে যদি এখানে না আসে তাহলে ভালোই হবে। তার কারণে আমরা অনেক ইতিমধ্যে সমস্যার মধ্যে পড়েছি। আপনি তো জানেন যে তার সাথে লড়াই করার মতো শক্তি আমাদের নেই। এইভাবে মহান দুজন ঋষি একে অপরের সাথে কথা বলছিলেন। তখনই গ্রামের কিছু লোক তাদের কাছে আসেন এবং তাদেরকে তাদের দুঃখের কথা জানান। আরে কি ব্যাপার ঋষিগণ, আপনারা দুজন আশ্রম ছেড়ে এখানে কেন এসেছেন? রূপাসুর নামক ওই রাক্ষস যা করেছে তাতে আমরা খুবই বিরক্ত হয়ে পড়েছি। আমরা অনেক চেষ্টা করেছি তার মধ্যে পরিবর্তন আনার, কিন্তু কিছুতেই কোনো পরিবর্তন আসেনি তার মধ্যে। সেই জন্য আমরা কাউকে না জানিয়ে আশ্রম ছেড়ে এখানে আশ্রয় নিয়েছি। দেখুন স্বামী, আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারেন। আমরা যেখানে এখন রয়েছি সেখানে আমরা খুবই আরামে রয়েছি। হয়তো আমাদের থাকার মতো সেরকম কোনো ব্যবস্থা নেই, কিন্তু বিশ্বাস করুন আমরা সবাই একসাথে আছি। ঋষিরাও সেখানে গ্রামের মানুষের সাথে একমত। সেই দিন থেকে তারা সবাই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট আশ্রমে সমস্ত ঋষিগণ এবং পুরুষেরা বসবাস করতে লাগলো। কিন্তু রূপাসুর নামক ওই রাক্ষস আবারও তাদের কাছে এসে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করে। তারপর তিনি এসে বললেন, তোমরা কি ভেবেছিলে আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে? তোমরা যেখানেই থাকবে আমি তোমাদেরকে ঠিক খুঁজে বার করে নেব। আমি তোমাদের সবাইকে হত্যা করে তোমাদের আশ্রমকেও ধ্বংস করে দেব। দেখো গ্রামবাসীগণ, তোমরা এখনই এখান থেকে পালাও, যত শীঘ্র সম্ভব পালাও। এই কথা বলে দুজন ঋষি দৌড়ে পালাতে শুরু করলো। তার সাথে সমস্ত জনগণও পালাতে শুরু করলো। এইভাবে পালিয়ে রূপাসুরের হাত থেকে ওইবারের মতো কোনো রকমে বেঁচে গেল। আবারও ওই দুটো ঋষি আমার হাত থেকে পালিয়ে গেল। ওদেরকে যেভাবেই হোক ধরে আমি হত্যা করবই করব। আমি বেঁচে থাকা অবস্থায় এই পৃথিবীতে কোনো রকম কোনো যোগ্য হবে না। সেই দিন থেকে রূপাসুর ঋষিদের চারিদিকে খোঁজ করছিলেন। ইতিমধ্যেই আমরা অনেক ধৈর্য ধরেছি, আর আমাদের ধৈর্য হচ্ছে না। আমাদেরকে এই বিষয়টা এখনই মহাদেব শিবকে জানাতে হবে। চলো এখনই কৈলাসে যাওয়া যাক, সেখানে গিয়ে মহাদেবের কাছে আশ্রয় চাইব। এই কথা বলে দুজন ঋষি একসাথে মিলে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিল। অনেক কষ্টে তারা কৈলাসে পৌঁছালো। কৈলাসে গিয়ে দেখল যে ভগবান শিব ধ্যানে মত্ত। হে দেব সর্বদেব মহাদেবের প্রণাম। স্বামী, আমাদেরকে রক্ষা করুন আর আমাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিন। ঋষিমণিদের মুখ থেকে এইরকম কথা শুনে ভগবান শিব ধ্যান থেকে বেরিয়ে এলেন। তারপর তিনি বললেন, কি হয়েছে ঋষিমণিগণ, আপনাদের দুজনের সমস্যা কি? স্বামী, পৃথিবীতে রূপাসুর নামক একজন রাক্ষস সমস্ত ঋষিমণিকে মেরে ফেলছে, কাউকে যজ্ঞ করতে দিচ্ছে না। ওই রাক্ষস আমাদের অনেক অনুগামীকে হত্যা করেছেন। স্বামী, ওই ভয়ঙ্কর দুষ্টু রাক্ষসকে আপনাকে হত্যা করতে হবে স্বামী, আর পৃথিবীর মানবতাকে আপনাকে বাঁচাতে হবে। স্বামী, আমরা খুবই বিপদে রয়েছি স্বামী, দয়া করে বাঁচান। তার মানে আপনাদের ওই রূপাসুরের জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে না? খুব কষ্ট পেয়েছেন না স্বামী? তাড়াতাড়ি আপনি ওই রাক্ষসটাকে বধ করুন। হ্যাঁ পার্বতী, আমি তাকে অবশ্যই হত্যা করব, কিন্তু সেই রাক্ষসকে হত্যা করার জন্য বিশেষ ধরনের অস্ত্র আমাকে তৈরি করতে হবে। আর একমাত্র সেই অস্ত্র তুমিই একমাত্র তৈরি করতে পারবে পার্বতী। স্বামী, কি বলছেন কি? আমি কি সত্যি পারবো ওই রূপাসুরকে হত্যা করার জন্য অস্ত্র তৈরি করতে? হ্যাঁ পার্বতী, অবশ্যই তুমি পারবে। তুমি হচ্ছে আদি শক্তি, তুমি একবার শুরু করে দেখোই না। আমার বিশ্বাস তুমি অবশ্যই শেষ করতে পারবে। ভগবান শিবের মুখ থেকে এরকম কথা শুনে দেবী পার্বতী অস্ত্র তৈরি করার জন্য গুহাতে চলে গেল। অন্যদিকে ভুলোকে একজন শিবভক্ত, তিনি কঠোর তপস্যা করেছিলেন ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য। আমার এই ভক্ত বহু বছর ধরেই এইভাবে কঠোর তপস্যা করে যাচ্ছে,
শুধুমাত্র আমার দর্শন পাওয়ার জন্যই। এই ভক্তকে আমাকে দর্শন দিতেই হবে। এই কথা বলে ভগবান শিব পৃথিবীতে চলে গেল। অন্যদিকে দেবী পার্বতী গুহাতে বসে অস্ত্র তৈরি করছিলেন। পার্বতী যে অস্ত্র বানাচ্ছে এই খবরটা রূপাসুরের কাছে চলে গেল, কারণ মায়ূহী নামের একজন রাক্ষস রূপাসুরের হয়ে কাজ করতেন। তিনি পার্বতীর অস্ত্রের খবরটা রূপাসুরকে দিতে গেলেন। এই যে গুরু রূপাসুর, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। দেবী পার্বতী কৈলাসে আপনাকে হত্যা করার জন্য বিশেষ ধরনের একটা অস্ত্র তৈরি করছে। ওই অস্ত্র এতটাই শক্তিশালী যে খুব সহজেই আপনার প্রাণ নিতে পারে। কি বলছো কি তুমি? ওই অস্ত্র কি সত্যি আমার প্রাণ নেবে? না না, এটা কখনোই হতে পারে না। ওই অস্ত্র যখন মহাশিবের হাতে পড়বে, ওই অস্ত্র আরও অনেক শক্তিশালী হয়ে উঠবে। আর সেই শক্তিশালী অস্ত্রটাকে নিয়ে যদি আপনার সামনে ভগবান শিব প্রকট হয়, আপনার বিনাশ অনিবার্য। যাতে ওই অস্ত্র ভগবান শিবের হাতে না পৌঁছায় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এই মুহূর্তে ভগবান শিব এখন কোথায়? আপনার ভাগ্য ভালো যে ভগবান শিব এই মুহূর্তে ভূলোকে আছেন। আপনি এখনই কোনো রূপ ধারণ করে কৈলাসে যান, আর ওই অস্ত্রটাকে আপনি নিজের হাতে পার্বতীর কাছ থেকে নিন। তারপরে আপনি ওই অস্ত্রটাকে নিজের হাতেই বিনাশ করুন, তবেই কিন্তু আপনার সুনিশ্চিত মৃত্যু থেকে আপনি রক্ষা পাবেন। মায়ূহী রাক্ষস যখন রূপাসুর রাক্ষসকে এইভাবে বললেন, সে সঙ্গে সঙ্গে ওখান থেকে কৈলাসে চলে এলেন। রূপাসুর রাক্ষস সঙ্গে সঙ্গে ভগবান শিবের রূপ ধারণ করলেন। রূপাসুর ভগবান শিবের রূপ নিয়ে কৈলাসের ভেতরে প্রবেশ করলেন। দেখো পার্বতী, অবিলম্বে তোমার বানানো অস্ত্রটি আমাকে এখনই দাও। আমি আপনাকে ওই অস্ত্র অবশ্যই দেব, কিন্তু আপনি এত বিভ্রান্ত হচ্ছেন কেন? না না পার্বতী, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যাও, তাড়াতাড়ি গিয়ে আমাকে অস্ত্রটা এনে দাও। রূপাসুরের এরকম কথা শুনে দেবী পার্বতী অস্ত্র আনতে গুহাতে চলে গেল। রূপাসুর যখন ভগবান শিবের রূপ ধারণ করেছিল, তখন কার্তিক এবং গণেশ রূপাসুরের কাছে এলো। বাবা, আপনাকে আজ খুবই নতুন দেখাচ্ছে। হ্যাঁ বাবা, সত্যি আপনাকে অনেক নতুন লাগছে। অন্যদিকে দেবী পার্বতী ওই অস্ত্রটাকে নিয়ে ওখানে এসে উপস্থিত হলো। আরে বাচ্চারা, কি ব্যাপার? তোমাদের বাবার সাথে কি কথা বলছো? মা, বাবাকে যেন আজ একটু নতুন ধরনের মনে হচ্ছে না? খেয়াল করে দেখো। বাচ্চারা যখন এই কথা বলল, তখন দেবী পার্বতী রূপাসুরকে ভালো করে লক্ষ্য করলেন। হ্যাঁ তাই তো। স্বামী, আপনার ত্রিশূল কোথায়? আপনি যখন পৃথিবীতে যাচ্ছিলেন তখন ত্রিশূল সঙ্গে নিয়েছিলেন, কিন্তু কৈলাসে ফেরার পরে হাতে তো ত্রিশূল দেখতে পাচ্ছি না। কোথায় গেল? আপনি তো ত্রিশূল ছাড়া কোথাও যান না। হ্যাঁ হ্যাঁ, তাই তো ভাবছিলাম, তখন থেকে নতুন কিছু মনে হচ্ছে কেন? এবারে বুঝলাম, বাবার হাতে ত্রিশূল নেই বলে। স্বামী, আপনার ত্রিশূল কোথায়? সকলের মুখ থেকে এরকম কথা শুনে রূপাসুর রাক্ষস কি বলবে খুঁজে পাচ্ছিল না। তারপর সে মনে মনে কিছু একটা ভেবে এই কথা বলল। দেখো পার্বতী, পৃথিবীতে আমার একজন ভক্ত আমার কাছ থেকে ত্রিশূল চেয়েছিল, সেই জন্য আমার ত্রিশূলটা আমি তাকে উপহার হিসাবে দিয়ে এসেছি। কি? আপনার ভক্ত আপনার কাছ থেকে ত্রিশূল চেয়েছে বলে আপনি তাকে দিয়ে এলেন? এ তো খুবই আশ্চর্যজনক ব্যাপার। যখন তারা এইভাবে কথা বলছিল, তখন আসল মহাদেব শিব পৃথিবী থেকে কৈলাসে ফিরে এলেন। কৈলাসে একই সাথে দুটো মহাদেব শিব। এটা দেখে শিবের পরিবার তো আশ্চর্য হয়ে গেল। আমি সত্যি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কৈলাসে দুটো মহাশিব রয়েছেন। আসল তাহলে কে? মা, নিশ্চয়ই জাদুকরি কিছু ঘটছে। বাবাকে খুঁজে বের করতে হবে। না না, আমি হচ্ছি আসল মহাদেব শিব। পার্বতী, অবিলম্বে তোমার হাতের অস্ত্রটা আমাকে দাও। না, আপনি আসল মহাদেব হতে পারেন না। আপনার হাতে ত্রিশূল কোথায়? আদি মহাশিবের হাতে ছিল ত্রিশূল, আর স্বামীর ধারণ করা ত্রিশূলটির একটি বিশেষ ক্ষমতা রয়েছে। একমাত্র স্বামী সেই ত্রিশূলটাকে বহন করতে পারেন, অন্য কেউ না। এই কথা বলে দেবী পার্বতী তার ওই অস্ত্রটি আসল ভগবান শিবের হাতে তুলে দিলেন। আসল মহাদেব শিব সঙ্গে সঙ্গে ওই অস্ত্রটাকে দিয়ে রূপাসুর নামের ওই রাক্ষসকে বধ করলেন। এই খবরটা ঋষিগণ এবং পৃথিবীর সমস্ত ভক্তরা পাওয়ার পরে অনেক খুশি হলো। এক গ্রামেতে লিঙ্গাইয়া নামের ভগবান শিবের এক ভক্ত থাকতেন। লিঙ্গাইয়া ভগবান শিবের দর্শন পাওয়ার আশা করতেন। তিনি কিন্তু সবসময় কৈলাসে গিয়ে ভগবান শিবের পুজো করার স্বপ্ন দেখতেন। লিঙ্গাইয়ার স্ত্রীর নাম ছিল গৌরী। লিঙ্গাইয়া আর তার স্ত্রী গৌরী দুজনে মিলে কিন্তু তাদের মাঠেতে চাষবাস করতেন। কি গো,
পুরো চাষের জমি তো পুরো পোকামাকড়ে ভরে গেছে, তাড়াতাড়ি চলো, জমিতে কিছু বিষ সার দিতে হবে, বুঝেছো? এইভাবে গৌরী তার স্বামীকে বলে, কিন্তু লিঙ্গাইয়া তো অন্য কিছু বসে ভাবছিলেন। আরে, সেই থেকে আমি এতগুলো কথা বললাম, কিন্তু উনি তো কোনো উত্তরই দিল না। দেখি তো উনি কি চিন্তা করছে, যাই কাছে যাই। এই রকম বলে গৌরী তখন লিঙ্গাইয়ার কাছে গেল, তারপরে নিজের হাত দিয়ে তাকে নাড়ালো। কি গো, কি হয়েছে? তুমি কি ভাবছো? আরে কিছু না গো, আমি সর্বদা ভগবান শিবের কথা চিন্তা করি। তুমি তো জানো গৌরী, আমার অনেক দিনের ইচ্ছা, আমি কৈলাসে গিয়ে ভগবান শিবের দর্শন করতে চাই গৌরী। আরে, কৈলাস যাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর অনেক সাহসেরও দরকার। তুমি এসব চিন্তা ভাবনা মাথা থেকে বার করে দাও, অনেক কাজ পড়ে আছে, চলো সেইগুলো করবে, চলো। এই রকম বলে গৌরী লিঙ্গাইয়াকে চাষের জমিতে নিয়ে যায়। গৌরী আর লিঙ্গাইয়া দুজনে মিলে চাষের জমিতে কাজ করছিলেন। ঠিক সেই সময় লিঙ্গাইয়ার বন্ধু রামাইয়া তাদের কাছে এলেন। আরে কি ব্যাপার, তোমরা দুজন এখানে? আমি তো তোমাদের দুজনকে খুঁজতে বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে গিয়ে দেখি বাড়িতে তালা। তারপরে তোমাদের দুজনকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি যে তোমরা দুজন মাঠে কাজ করছো। আরে কি ব্যাপার রামাইয়া, তুমি এত উৎসাহিত কেন? আর হ্যাঁ, তোমার হাতে ওটা কি? আরে আমার হাতে এটা ভগবান শিবের প্রসাদ। তুমি তো ভগবান শিবের খুব বড় ভক্ত, তাই না? আজকে আমি মন্দিরে গেছিলাম, ভগবান শিবের পুজো করেছি। আমার চোখে যারা ভগবান শিবের খুব বড় ভক্ত, তাদেরকে আমি খুঁজে খুঁজে এই প্রসাদটা দিচ্ছি। এই নাও, এই প্রসাদটা খাও। এইভাবে রামাইয়া লিঙ্গাইয়াকে প্রসাদ দিলেন। তারপরে লিঙ্গাইয়া আর গৌরী সেই প্রসাদটা খেলেন। তারপরে তারা দুজনে মিলে রামাইয়াকে ধন্যবাদ জানালেন। আরে কি ব্যাপার লিঙ্গাইয়া, আজকে তো তুমি ভগবান শিবের প্রসাদ পেয়েছো, তারপরেও তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কি হয়েছে? দেখ বন্ধু রামাইয়া, তুমি তো জানো যে আমি কৈলাস যেতে চাই। আরে কি বলছোটা কি, কৈলাস যাবে? আরে বন্ধু, তুমি কৈলাস কি করে যেতে পারো? এটা তো একটা অসম্ভব ব্যাপার। না না বন্ধু, আমাকে যে করেই হোক হিমালয় পর্বতে উঠতে হবে। আমি শুনেছি হিমালয় পর্বতের কৈলাসে ভগবান শিব নাকি বসবাস করেন। যে করেই হোক আমাকে হিমালয় যাত্রা শুরু করতেই হবে। আরে বন্ধু, হিমালয় পর্বতে যাওয়া কিন্তু এতটাও সোজা না। আমাদের গ্রামের মতো কিন্তু ওখানের জলবায়ু অনুকূল না, ওখানের আবহাওয়া কিন্তু অপ্রত্যাশিত। হিমালয় পর্বতের ঠান্ডা কিন্তু অনেক বেশি, আর কখনো কখনো হঠাৎ করেই বৃষ্টি চলে আসে। ওই পর্বতে উঠতে গিয়ে যদি একবার পা স্লিপ করে নিজের প্রাণ বাঁচানো খুবই কিন্তু মুশকিল। সেই জন্য ওইসব জায়গাতে না যাওয়াই ভালো। আর বলবেন না দাদা, আমি তো ওনাকে এইসব কথা বলে বলে ক্লান্ত হয়ে পড়েছি। আর এইসব জায়গায় যাওয়ার জন্য মনে সাহসের দরকার, আর তার চেয়ে বড় ভাগ্যেরও দরকার। ওনার তো দুটোই নেই, কি আর করবে বলুন? দেখো গৌরী, তুমি আমাকে যাই কথা বলো না কেন, আমি কিন্তু কোনো কথাই শুনবো না। আমাকে যে করেই হোক হিমালয় পর্বতে যেতেই হবে, আর ভগবান শিবের সাথে দেখা করতেই হবে। এইটা আমার শেষ সিদ্ধান্ত, এই বলে দিলাম। এই রকম বলে লিঙ্গাইয়া সিদ্ধান্ত নিলেন যে তিনি হিমালয় পর্বতে যাবেন। সেই দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে লিঙ্গাইয়া এই বিষয়ে চিন্তা করেন। আমাকে কাল সকালে যে করেই হোক হিমালয় পর্বতে যাত্রা শুরু করতেই হবে। এই বিষয়তে আমি গৌরীকে কোনো কিছুই বলবো না, না হলে ও আমাকে যেতে দেবে না। আমি যে করেই হোক কালকে সকালবেলা হিমালয় পর্বতে যাত্রা শুরু করে দেব, কাউকে কিছু বলবো না। এই রকম ভেবে লিঙ্গাইয়া ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে ওনার স্ত্রীর ওঠার আগে উনি কিন্তু ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেন। তিনি কিন্তু সঙ্গে করে কিছু খাবার আর পান করার মতো জল নিলেন। তারপরে কৈলাস যাত্রা শুরু করার জন্য বেরিয়ে পড়েন। হে ভগবান শিব, আপনার প্রতি আমার পুরো বিশ্বাস আছে। আমি শুধুমাত্র আপনার দর্শন পেতে চাই। হে মহাদেব শিব, দয়া করে আমাকে আপনার কাছে নিয়ে চলুন। সবার প্রথমে লিঙ্গাইয়া কিন্তু পাহাড়ে ওঠেন। ধীরে ধীরে ওই বরফের পাহাড়ে তিনি উঠে যেতে লাগলেন। লিঙ্গাইয়ার কিন্তু সেখানে প্রচন্ড ঠান্ডা লাগছিল। আরে আমার বন্ধু রামায়া তো ঠিকই বলছিল, আমাদের গ্রামের থেকে তো এখানে অনেক বেশি ঠান্ডা। না না, যতই ঠান্ডা হোক আমাকে হিমালয় পর্বতের ওপরে উঠতেই হবে। তারপরে লিঙ্গাইয়া কঠোর পরিশ্রম করে পাহাড়ে উঠে পড়েন, ঠান্ডার পরোয়া না করে। অন্যদিকে কৈলাসে বসে ভগবান শিব আর মাতা পার্বতী কিন্তু সবকিছু দেখছিলেন। স্বামী, আপনি কি দেখছেন আপনার ভক্ত কঠোর পরিশ্রম করে কৈলাস যাত্রা করছে আপনার দর্শন পাওয়ার জন্য? সে কি এখানে পৌঁছাতে পারবে?
নিঃস্বার্থ ভক্তি, তার সাথে আমার প্রতি বিশ্বাস রেখে যে কেউ আমার সাথে দেখা করতে পারে। আর হ্যাঁ, ভক্তির সাথে সাথে ইচ্ছা শক্তিও কিন্তু প্রবল থাকা দরকার। যাত্রা পথে যতই বাধা আসুক না কেন, নিজের শক্তিকে দৃঢ় করা উচিত। আসো পার্বতী, দেখা যাক সে আমার কাছে আসতে সফল হয় কিনা। এইভাবে ভগবান শিব আর মাতা পার্বতী কৈলাসে বসে লিঙ্গাইয়াকে দেখছিলেন। অন্যদিকে লিঙ্গাইয়া কিন্তু পাহাড়ে চড়তে চড়তে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েন। উফ, এই পাহাড়ে ওঠা তো খুবই কষ্টকর, তার সাথে আমার খুব জোরে খিদেও পেয়েছে। এই রকম বলে লিঙ্গাইয়া নিজের সঙ্গে যে খাবারটা এনেছিলেন তিনি বার করলেন ব্যাগ থেকে, কিন্তু খাবারগুলো নষ্ট হয়ে গেছিল। আরে এটা কি? আমি যে সঙ্গে করে খাবার এনেছিলাম সেই খাবার তো দেখছি খারাপ হয়ে গেছে। এখন তো আমার খুব জোরে খিদে পেয়েছে। এই খাবারটা যদি খেতে পারতাম তাহলে আমি শক্তি পেতাম আর পাহাড়ে উঠতে পারতাম। হে দেবী পার্বতী, আপনি তো জানেন আমার খুব জোরে খিদে পেয়েছে। দয়া করে আপনি অন্তত আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করুন। এইভাবে লিঙ্গাইয়া মাতা পার্বতীর কাছে প্রার্থনা করেন, স্বামী, আমার ভক্ত আমাকে ডাকছে, আমাকে এক্ষুনি ওকে গিয়ে সাহায্য করতেই হবে। এই রকম বলে মাতা পার্বতী সাধারণ স্ত্রীর রূপ ধারণ করে খাবারে ভরা বাসন নিয়ে লিঙ্গাইয়ার কাছে গেলেন। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি খুবই ক্লান্ত হয়ে গেছেন। আমি আমার প্রিয় ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য কৈলাস পর্বতে উঠছি। আপনি জানেন, আমি শুনেছি কৈলাস পর্বতে নাকি আমার দেবী মা, দেবী পার্বতী আর মহাদেব শিব থাকেন। সেই জন্য আমি সেখানে গিয়ে তাদের দর্শন করতে চাই। আচ্ছা, সেই সব না হয় ঠিক আছে, কিন্তু আপনি তো খুবই ক্লান্ত মনে হচ্ছেন। প্রথমে এই খাবারগুলো খেয়ে নিন। এই রকম বলে মাতা পার্বতী তার হাতে থাকা খাবারের বাসনটা লিঙ্গাইয়াকে দিলেন। আপনাকে দেখে এমন মনে হচ্ছে আপনি কোনো সাধারণ মহিলা না। আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আমার দেবী পার্বতী। ও আচ্ছা, তাহলে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি ভগবান শিবের স্ত্রী পার্বতী দেবী? বলুন। আমি কিছুক্ষণ আগেই অনুভব করেছি যে আপনি আমার দেবী পার্বতী। এইরকম এত বিশৃঙ্খল পাহাড়েতে একটা মহিলা কিভাবে ঘোরাফেরা করতে পারে, কিভাবে এখানে বাঁচতে পারে? আমি নিশ্চিত যে আপনি হচ্ছে আমার ভগবান শিবের স্ত্রী। আপনি এত ভালোবেসে, এত দয়ালুতার সাথে আমাকে খাবার দিয়েছেন। এইরকম দয়ালু আমার দেবী মা ছাড়া আর কারোরই হতে পারে না। এইভাবে লিঙ্গাইয়া সাধারণ স্ত্রীর রূপে থাকা মাতা পার্বতীর সাথে কথা বলেন। তারপরে সেই সাধারণ স্ত্রীর রূপে থাকা মহিলা নিজের আসল রূপে ফিরে এলেন। যাক, এইটা দেখে ভালো লাগলো যে তুমি কয়েক মিনিটের মধ্যেই আমাকে চিনতে পারলে। আমি আপনার করুণা অনুভব করতে পেরেছি মা। আমি এত বছর পরে আপনার দর্শন পেয়ে নিজেকে ধন্য মনে করছি মা। লিঙ্গাইয়া, প্রথমে আপনি এই খাবারটা খেয়ে নিজের খিদে মেটান। তারপরে অধিক পরিশ্রম করে পাহাড়ে উঠবেন এবং কৈলাসে গিয়ে ভগবান শিবের দর্শন করবেন। দেখবেন আপনার সাথে সবকিছু ভালো হবে, চিন্তা করবেন না। এই রকম বলেই মাতা পার্বতী সেখান থেকে অদৃশ্য হয়ে যান। অন্যদিকে লিঙ্গাইয়া সেই খাবারগুলো খাওয়ার পরে আবার পাহাড়ে চড়ার চেষ্টা করতে লাগলেন। এইভাবে ধীরে ধীরে অনেকটা পরিশ্রম করে তিনি পাহাড়ের অনেকটা দূরে চড়ে যান। একদিকে ওনার ঠান্ডাও লাগছিল, অন্যদিকে চোখটাও ব্যথা করছিল। খানিকটা দূরে যাওয়ার পরে তিনি একটা গাছের তলাতে একটা শিবলিঙ্গ দেখতে পেলেন। শিবলিঙ্গটার সেখানে খুবই খারাপ অবস্থায় রাখা ছিল। আরে এটা কি দেখছি আমি? এই শিবলিঙ্গের এইরকম খারাপ অবস্থা কেন? এই শিবলিঙ্গের উপরে এত ধুলো মাটি পড়ে রয়েছে, দেখে তো এমন মনে হচ্ছে এই শিবলিঙ্গকে বহু বছর ধরে কেউ পুজো করেনি। আমি আমার নিজের চোখে ভগবান শিবের এরকম অবস্থা কখনোই দেখতে পারবো না। এই শিবলিঙ্গ থেকে সমস্ত ধুলো মাটি পরিষ্কার করে আমি এই শিবলিঙ্গের অভিষেক করব। এই রকম বলে লিঙ্গাইয়ার শিবলিঙ্গের আশেপাশে থাকা চারিদিকে নোংরা আবর্জনাকে পরিষ্কার করতে লাগলেন। ঠিক এরই মাঝে ভগবান শিব সাধারণ ব্যক্তির রূপ ধারণ করে লিঙ্গাইয়ার কাছে যান। আরে এটা কি করছো তুমি? এই পাথরের মূর্তিটাকে তুমি পরিষ্কার করছো কেন? আরে আপনি এটা কি কথা বলছেন? এটা কোনো পাথর নয়, এটা হচ্ছে ভগবান শিব। হ্যাঁ, আমি তার ব্যাপারে শুনেছি সে নাকি অনেক মহান। সে যদি এতই মহান তাহলে এইভাবে ধুলো মাটিতে পড়ে আছে কেন? যদি পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তি হয় তাহলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না কেন? দেখুন, এই পৃথিবীতে যা কিছু ঘটে তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। হয়তো আমার ভগবান শিব আমার হাত থেকে অভিষেক করানোর জন্য এইভাবে ধুলো মাটিতে পড়ে রয়েছে, হতেও তো পারে। দেখুন, আমি ওইসব কিছু জানি না। এই জায়গাটা আমার, সেই জন্য আমি চিন্তা করছিলাম এই পাথরের আকৃতিটাকে এখান থেকে সরিয়ে দেব।
সেই জন্য আমি নিজের সঙ্গে করে একটা শাবল নিয়ে এসেছি। এই যে আপনি একটুখানি সাইডে হয়ে যান, আমি এই শিবলিঙ্গটাকে নষ্ট করে দেব। এইভাবে ভগবান শিব শাবল দিয়ে শিবলিঙ্গটাকে নষ্ট করতে যান। লিঙ্গাইয়া তখন ছুটে গিয়ে ওনাকে বাধা দিলেন। দেখুন, দয়া করুন, দয়া করে আমার শিবের কিছু ক্ষতি করবেন না। এইটা ভাঙতে হলে আগে আমার প্রাণ নিতে হবে। দয়া করুন, দয়া করে এটাকে ভাঙবেন না। এইভাবে লিঙ্গাইয়া ওই শিবলিঙ্গটাকে বাঁচানোর জন্য নিজের প্রাণের বাজি লাগালেন। ভগবান শিব লিঙ্গাইয়ার এই ভক্তি দেখে প্রসন্ন হয়ে যান। তিনি তখন নিজের মূল রূপে ফিরে এলেন। লিঙ্গাইয়ার সামনে ভগবান শিবকে দেখে তো অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে ওনার চোখ থেকে জল বেরোতে লাগলো। আরে স্বামী, আপনি? তার মানে এতক্ষণ ধরে স্বামী আপনি আমার পরীক্ষা নিচ্ছিলেন, তাই তো? যদিও স্বামী, আমি আজকে আপনার দর্শন পেয়ে অনেক খুশি। আমার জীবন ধন্য হয়ে গেছে। হ্যাঁ লিঙ্গাইয়া, আমি আপনার পরীক্ষা নিতেই এসেছিলাম। আমি আপনার ভক্তিতে খুবই প্রভাবিত হয়েছি, খুবই খুশি হয়েছি। আমি অনেক প্রসন্ন। লিঙ্গাইয়া, এবার বলুন, আপনি আমার কাছ থেকে কিরকম আশীর্বাদ চান? স্বামী, আমি আপনার আশীর্বাদ পাওয়ার জন্য কৈলাসের যাত্রা শুরু করিনি স্বামী। স্বামী, আমি তো শুধুমাত্র আপনার দর্শন পেতে চেয়েছিলাম। আমি আপনার দর্শন পেয়ে গেছি, এটাই আমার যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না আমার। এইভাবে লিঙ্গাইয়া ভগবান শিবের পুজো করতে লাগলো। ভগবান শিবও লিঙ্গাইয়াকে আশীর্বাদ করলেন, তারপরে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। তারপরে লিঙ্গাইয়া খুশি মনে নিজের বাড়ির দিকে যেতে লাগলেন। বাড়িতে গিয়ে যা যা ঘটেছিল সবকিছু নিজের স্ত্রীকে জানালেন।